আসসালামু আলাইকুম। আমি ফাহিম। সি প্রোগ্রামিং টিউটোরিয়ালের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। গত পর্বে আমরা দেখেছিলাম কম্প্যারিসন অপারেটর কী এবং কীভাবে কাজ করে। আজকের পর্বে আমরা দেখব লজিক্যাল অপারেটর। চলে যাচ্ছি আমাদের কম্পাইলার স্ক্রিনে। তো আমরা গত পর্বে দেখেছিলাম কম্প্যারিসন অপারেটর কি, এর আগে আমরা দেখেছিলাম অ্যাসাইনমেন্ট অপারেটর এবং অ্যারিথমেটিক অপারেটর। তো আজকে আমরা নতুন একটা অপারেটর নিয়ে ডিসকাস করবো, সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর। তো লজিক্যাল অপারেটরটার কাজ কি, সেটা হচ্ছে ভ্যারিয়েবল এবং ভ্যালু এই দুইটার মধ্যে যে লজিকগুলো থাকে সেটাকে ডিটারমাইন করা। অর্থাৎ যে ভ্যারিয়েবল এবং ভ্যালু থাকবে সেটার মধ্যে যে লজিকগুলো থাকবে সেটাকে বের করা অথবা সেটাকে জাস্টিফাই করা। যেমন আমাদের আমরা এভাবে বললে হয়তো বুঝবেন না, সেটা আমরা একটা কোডের মাধ্যমে করে দেখবো। অবশ্যই তার আগে আমরা জেনে নিই যে লজিক্যাল অপারেটরগুলো কোনটা কোনটা। একটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড, তারপর লজিক্যাল অর অ্যান্ড লজিক্যাল নট। তো এই তিনটা হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটর, লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর, লজিক্যাল নট। এইটার কাজ কি সেটাকে বলি। সেটা হচ্ছে ধরেন আমরা একটা কন্ডিশন দিলাম অথবা আমরা দুইটা কন্ডিশনের মধ্যে কম্পেয়ার করলাম। তো দুইটার মধ্যে দুইটাই সত্য হতে হবে। যদি দুইটাই সত্য হয় তাহলে এটা ট্রু রিটার্ন করবে, একটাও যদি মিথ্যা হয় সেক্ষেত্রে এটা ফলস রিটার্ন করবে। এটা হচ্ছে লজিক্যাল অ্যান্ডের কাজ। লজিক্যাল অরের কাজ কি, আমাদের দুইটা কন্ডিশনের মধ্যে যদি কমপক্ষে একটা ট্রু হয়, সেই একটা হলেই তারা আমাকে ট্রু রিটার্ন করবে। তো একটা ট্রু একটা ফলস হইলে কোনো সমস্যা নাই, কিন্তু মিনিমাম একটা ট্রু হইতেই হবে। তো একটা ট্রু যদি হয় তারা আমাকে ট্রু রিটার্ন করবে। আর লজিক্যাল নটের কাজটা কি, সেটা হচ্ছে ধরেন একটা আমরা কন্ডিশন চালালাম, তো কন্ডিশনের মধ্যে দুইটাই রেজাল্ট ফলস আসলো অথবা দুইটাই রেজাল্ট ট্রু আসলো অথবা যে কোনো রেজাল্টই আসলো। তো আমার অ্যাপ্রক্সিমেট যে রেজাল্টটা আসার কথা, ধরেন আমার রেজাল্ট আসবে ট্রু, তো এই নটের কারণে সেই রেজাল্টটা আমাকে শো করবে ফলস। অথবা আমার রেজাল্ট আসার কথা ফলস, তাহলে তারা আমাকে শো করবে ট্রু। তো এটা হচ্ছে লজিক্যাল নটের কাজ। তো চলেন আমরা তিনটা অপারেটরকে আমরা একটা একটা করে দেখি। প্রথমে আমরা একটা ইন্টিজার ভ্যারিয়েবল নিচ্ছে এক্স ইকুয়াল ওয়াই, ওকে, দেন ইন্টিজার ওয়াই ইকুয়াল 7 or 10 আমরা যদি এখন এটাকে প্রিন্ট করি, প্রিন্টার দেন ডাবল ডট, এর মধ্যে হচ্ছে পার্সেন্ট, যেহেতু এটা ইন্টিজার তাই পার্সেন্ট দিয়ে দিলাম। দেন এখন আমরা একটা কন্ডিশন লিখবো, সেটা হচ্ছে এক্স লেস দেন 10 অ্যান্ড এক্স গ্রেটার দেন এক্স গ্রেটার দেন 3। তো এখন আমাদের কন্ডিশনটা কি, সেটা হচ্ছে এক্স হবে 10-এর থেকে ছোট আর নয়তো 3 থেকে বড়, অথবা এক্স 10-এর থেকে ছোট এবং এক্স 3 থেকে বড়। তো আমাদের দুইটা কন্ডিশনই সত্য, কারণ হচ্ছে এক্স 10-এর থেকে ছোট, কারণ 5 হচ্ছে 10-এর থেকে ছোট এবং 3 থেকে বড়। তো আমাদের দুইটা কন্ডিশনই সত্য। তো এটাকে আমরা এখন রান করবো। রান করার আগে আমরা আরেকটা জিনিস জেনে নিই, এটা আমরা গত পর্বে আমরা ডিসকাস করেছিলাম যে আমাদের যদি রেজাল্টটা হয় ট্রু, অর্থাৎ কন্ডিশনটা যদি ট্রু হয় তারা আমাকে রিটার্ন করবে 1, আর যদি কন্ডিশনটা ফলস হয় তারা আমাকে রিটার্ন করবে 0। সো এখানে যেহেতু ট্রু, দুইটা কন্ডিশনই ট্রু, সেখানে আমার এখানে 1 রিটার্ন করবে। সো আমরা দেখে নিই কী আসছে, দেখেন 1, কারণ এক্স 10-এর থেকে ছোট এবং 3-এর থেকে বড়। এটা হচ্ছে লজিক্যাল অ্যান্ডের অপারেশন। সো সেম জিনিসটা যদি আমরা লজিক্যাল অরের ক্ষেত্রে দেখি, তো এখন আমরা এটাকে রান করি, এটা 1 আসছে ট্রু, কারণ লজিক্যাল অরের ক্ষেত্রে আমাদের কথা কি ছিল, যে কোনো একটা ট্রু ভ্যালুই হবে, যে কোনো একটা কন্ডিশন ট্রু ভ্যালুই হবে। এখানে কিন্তু আমার দুইটা কন্ডিশনই ট্রু। তো আমরা একটা কন্ডিশনকে ফলস করে দেখি এটা হয় কিনা। 4 দিই, কারণ এক্স তো 5 তো হচ্ছে 4 থেকে ছোট না, অবশ্যই বড়। তো এটা কিন্তু একটা ভুল কন্ডিশন। সো এটাকে আমরা রান করে দেখি, যে দেখেন 1 আসতেছে। তো কারণ এখানে আমার একটা কন্ডিশন অন্তত সত্য আছে, যেটা হচ্ছে 3 থেকে বড়। তো আমি এটাকেও যদি এটাকেও যদি আমি একটু ট্রাই করে দেখি, যে দুইটাই ফলস কিন্তু এখন, জি দেখেন এটা কিন্তু ফলসের কারণে 0 আসতেছে। অর্থাৎ যে কোনো একটা ট্রু হইলেই সেটা আমাকে রিটার্ন করে দেবে, মানে ট্রু রিটার্ন করে দেবে। আর এখন আমরা দেখবো লজিক্যাল নটের কথা। তো লজিক্যাল নটের ক্ষেত্রে জিনিসটা সিম্পলি আর তেমন কিছুই না, এটা যে রেজাল্টটা আসবে ট্রু আসলে ফলস দিবে, ফলস আসলে ট্রু দিবে।
অর্থাৎ আমি এখানে আরেকটা ব্র্যাকেটের মাধ্যমে এটাকে ক্লোজ করতে যাচ্ছি, এখানে একটা হবে, এখানে আরেকটা হবে, দুইটা ব্র্যাকেটের মাধ্যমে ক্লোজ। কন্ডিশনটা একই রকমভাবে লিখতে হবে, জাস্ট এটা লেখার আগে এই ব্র্যাকেটের আগে আমাকে একটা এক্সক্লেমেটরি সাইন দিতে হবে, অর্থাৎ নট সাইন দিতে হবে। তো এখন যেহেতু আমার এর আগের রেজাল্টটা কী ছিল 0, তাহলে এইটার আগে যদি আমি নটটা ইউজ করি, নটটা ইউজ করলে এখানে আমার চলে আসবে 1, অর্থাৎ রিভার্স করে দিবে, আমার যে আউটপুট আসবে সেটাকে রিভার্স করে দিবে। দেখবেন আমি সেম আগের কন্ডিশনটাকেই এখানে নট করছি, জি দেখেন 1, আগে 0 ছিল এখন 1 আসছে। তো এই ছিল হচ্ছে লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর অ্যান্ড লজিক্যাল নট। তো এগুলোকে বলা হয় হচ্ছে লজিক্যাল অপারেটর। আজকের ভিডিওতে এতটুকুই থাকুক, পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।